আজকে আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। আমি বিয়ের আগে কোনো দিন এই রেসিপিটা রান্নাও করি নাই আর খাইও নয়। যখন থেকে বিয়ে হয়েছে আমার স্বামী বলে বলে মানে শেখানোর পরে আমি শিখেছি, আর খাতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখতে পারো এখানে আছে কিছু হারা লঙ্কা, সব দেবো না কিন্তু যে কটা চাই সে কটাকে দেবো। দেখতে পারো এখানে খুশি আছে, দুটো খুশি আছে, আর আছে আলু। খুশিটাকে কিন্তু আমি প্রথম যেমন করে ছিলছিলাম ওইরকম করে ছিলবে না, কিন্তু তাহলে কিন্তু খুশিতে কিছু থাকবে না। এটাকে খুশি বলে, আমরা সবাই খুশি বলি। আর কে কে কী বলো প্লিজ একটু কমেন্ট করবে। আর এটাকে বহুত মানুষ চিচিঙ্গা বলে, আর এইখানে আমি যেখানে থাকি এইখানে চিচিন্ডা বলে। চিচিন্ডা বলে, এখানে যদি খুশি বা চিচিঙ্গা বলো তাহলে কিন্তু কেউ চেনবে না, আর এখানে চিচিন্ডা যদি বলো তাহলে সবাই চেনবে। এরম লম্বা লম্বা করে আমি কাটে নেব, আর বিচিগুলো কিন্তু সব ফেলে দেবো। বিচিগুলো কিন্তু রাখবো না, একটা বিচিও রাখবো না, ঠিক আছে? বিচি ফেলে দিবা। আমার কাছে কিন্তু বিচির মেহেকটা বা বিচিটা ভালো লাগে না, এই জন্য আমি মানে বিচিটা ফেলে দেবো। বিচিটার মধ্যে যে বিচিটা থাকবে বিচিটা ফেলে নেব। আর আলুটাকে কিন্তু লম্বা করে আমি পাতলা পাতলা করে কেটে নেব, মেলা পাতলাও না মেলা মোটাও না। দেখতে পারো আলুটাকেও আমি ছিলে নিচ্ছি। আলুটাকে মধ্যে থেকে কাটে আমি মানে ছোট ছোট পিস করে কাটে নেব। এখানে আমি কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইতে নিয়ে নিচ্ছি তেল, কিছু তেল যেটুক তেল চাই, আর নিয়ে নিচ্ছি কিছু জিরে। জিরেটাকে কিছু ভাজি করে নেব। ভাজি করার পরে কিছু জিরে আমি উঠে রেখে দেবো, আর এখানে আলুটাকে ছেড়ে দেবো। আলুটাকে আগে একটু ভাজি করে নেব আমি কায়দা করে। আলুটাকে ভাজি করার পর এখানে দেখতে পারো আমি আলুটাকে ভাজি করছি। আলুটা ভাজি করার সময় যদি কেউ চাও তাহলে একটু হলুদ দিতে পারো আর একটু লবণ দিতে পারো। হলুদটা একটু দিলে কালারটা ভালো আসে, আলুটার কালার কিন্তু খুবই ভালো আসে। এরপরে আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা, যে যেমন খেতে ভালোবাসো, যে যেমন পছন্দ করো তেমন কাঁচা লঙ্কা দিয়ে দিবে। আর তারপরে দিয়ে দেবো আমি চিচিঙ্গা ইয়ানি খুশি ইয়ানি চিচিন্ডা, তিনোটা নাম আমি বলে দিলাম। এইখানে দেওয়ার পরে এটাকেও একটু ভাজি করে নেব। আর এখানে দিয়ে দিছি কালার হিসেবে হলুদ, তারপর দিয়ে দেবো স্বাদ অনুসার লবণ। দেওয়ার পরে এটাকে আর একটু কিছু সময় আমি কষায় নেব। কষানোর পরে যখন এই জলটা শুকায় যাবে, জলটা শুকানোর পরে আমি তারপরে জল দিয়ে দেবো, যেটুক জল চাই ততটুক জল দিয়ে দেবো। দেখতে পারো ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে ভাজিটা কমপ্লিট হওয়ার পরে এবারে দিয়ে দেবো আমি কিছুটা জল, যেটুক জল চাই সেইটুকু জল দেবো, বেশি জল দেবো না আমি। জল দেওয়ার পরে এটাকে ঢাকে দেবো। ঢাকে দেওয়ার পরে দেখতে পারো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আর যে জিরে কটা আমি ভাজে রেখে দিয়েছিলাম প্রথম থেকে, এটাকে আমি বেটে নেব। এটাকে আমি কিছুর পরে রাখে বেটে নেব। এটা ফিরে হচ্ছে আমার আটাবেলা, যে যেতে বাটতে পছন্দ করো সেই জিনিসটা বাটে নেব। বাটে নেওয়ার পরে তরকারিটার পরে এটা দিয়ে রাখতেও পারো বা তরকারিতে দিয়ে একটু নাড়িয়ে দিতে পারো, যে যেমন ভালোবাসো তেমন করে রাখবা। দেখবো খুবই সুন্দর স্বাদ আসে বা খুবই সুন্দর মেহেক আসে এটা দেওয়ার পরে। আমি দেওয়ার পরে একটু নাড়ায় দিই, নাড়ায় দেওয়ার পরে কিন্তু আরও একটু ভালো লাগে। দেখতে পারো কালারটা কত সুন্দর কালার আসছে, খুবই সুন্দর, খাতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আর কেউ কেউ বলে গন্ধ বেরোয়, গন্ধ বেরোয় না, খুবই সুন্দর লাগে। প্লিজ একবার কমেন্ট করবেন কি কেমন হলো, আর প্লিজ একবার ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর হয়।